আচ্ছা, আপনি কি ভূত প্রেত অলৌকিক তন্ত্র এই ধরনের বই পড়তে পছন্দ করেন, কিন্তু আবার সেই একই ধরনের অলৌকিক কাহিনী পড়ে পড়ে বোরও হয়ে গেছেন, তাই এই ঘটনার মধ্যেই খুঁজছেন একটু অন্য রকমের লেখা? তাহলে এই কাহিনীর সংকলন আপনার জন্য। কথা হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা একদম নতুন একটি কাহিনীর সংকলন প্রফেসর সিরিজ নিয়ে। কেমন লাগলো এই সিরিজের প্রথম খণ্ডের গল্পগুলি? আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আগে প্রফেসরের সাথে একটু পরিচয় করিয়ে নিই। প্রফেসর অতীন্দ্র ব্যানার্জি ফিজিক্সের একজন অধ্যাপক, অর্থাৎ সহজ কথায় বিজ্ঞান মনস্ক ব্যক্তি হলেও অতিপ্রাকৃত নিয়ে তার আগ্রহ এবং কৌতূহল অসম্ভব। তার কারণ তার মধ্যে রয়েছে এমন একটি সূক্ষ্ম ক্ষমতা যার ফলে তিনি নিজের আশেপাশে যে কোনো অশুভ অপশক্তির উপস্থিতি বুঝতে পারেন। এছাড়াও তার অতীতে রয়েছে কোনো এক রহস্যময় ঘটনা যার ফলে তার গলায় বাঁধা রয়েছে একটি তাবিজ যা তাকে যে কোনো অপশক্তির হাত থেকে রক্ষা করে। কিন্তু তার কোনো সুপার ন্যাচারাল এক্সট্রা পাওয়ার নেই ওই সূক্ষ্ম অনুভূতি ছাড়া। সেও আর 5টা সাধারণ মানুষের মতনই শক্তিহীন। এহেন একটা মানুষ কি করে বিভিন্ন সুপার ন্যাচারাল বিষয়ে ডিল করে সেই নিয়েই প্রফেসর সিরিজের কাহিনী। এই বইতে মোট 5টি কাহিনী রয়েছে। প্রথম কাহিনী কালো দরজায় দেখানো হয় যে মৃত্যুর ওপার থেকে কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে গেলে পৃথিবীতে কি চরম অমঙ্গল নেমে আসতে পারে। দ্বিতীয় কাহিনী কুপজীবিতে দেখানো হয়েছে যে এক ব্যক্তি যে 5 বছর বয়সে কুয়োতে পড়ে গিয়েছিল তার আগের স্মৃতি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সে যেন তারপর থেকে তার আশেপাশে কোনো এক অশরীরীর অনুভূতি টের পায়। কিন্তু কেন, কি হয়েছিল তার সাথে আসলে? তৃতীয় গল্প শিনিগামিতে দেখানো হয়েছে মৃত্যুর দেবতাকে হাতের মুঠোয় রাখতে চাইলে তার প্রতিদান কেমন হতে পারে। চতুর্থ গল্প ইকপার মঠেতে দেখানো হয়েছে প্রাচীন মন্দিরে বন্দি কোনো অপদেবতা মানুষকে কি করে এক নৃশংস পশুতে পরিণত করে দিতে পারে। আর শেষ গল্প পেরেকে দেখানো হয়েছে অশুভ কোনো প্রাচীন শক্তি যদি মুক্তি পেয়ে যায় তাহলে মানবতার উপর কি ভয়ানক বিপদ ঘনিয়ে আসতে পারে। এবারে আমি আপনাদের সামনে এই সংকলনের পজিটিভ পয়েন্টগুলো একটু তুলে ধরি। প্রতিটা গল্প চেনা প্লটে এগোলেও আলাদা হয়ে যায় মুখ্য চরিত্রের অ্যাপ্রোচের কারণে। এখানে জানা রয়েছে যে এরকম সুপারন্যাচারাল বিষয়কে হারানো সাধারণ মানুষের কর্ম নয়, কিন্তু নিজের বিদ্যা বুদ্ধির উপর ভরসা করে যথাসম্ভব লজিক্যাল ওয়েতে সেগুলোর সামনাসামনি হওয়া অন্যান্য তন্ত্র বা সুপারন্যাচারাল ক্যারেক্টারদের থেকে নিজেকে আলাদা করে দেয়, যার ফলে পড়তে গিয়ে প্রতিটা কাহিনী ফ্রেশ মনে হয়। তার সাথে অভিজ্ঞানবাবুর তুখর লেখনী গল্পের থ্রিলকে যেমন বজায় রাখে তেমনই গতিবেগকেও এক মুহূর্তের জন্য কমতে দেয় না। তার সাথে 5টি গল্পের প্রতিটা প্লট একে অন্যের চেয়ে আলাদা হওয়ার ফলে কোনো কাহিনীকেই রিপিটেটিভ মনে হয় না। এছাড়া বিভিন্ন যে অপশক্তি বা সুপারন্যাচারাল যে জিনিসপত্র এখানে রয়েছে তার তথ্যগুলিকেও এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যে একদম কোনো নতুন পাঠক যদি সেই সব জিনিস সম্পর্কে পড়ে তাহলে সেই রিলেটেড সমস্ত জ্ঞানই সে পেয়ে যেতে পারবে। ফলে সেই শক্তিগুলোকে বুঝতে কারোরই কোনো অসুবিধা হবে না। আর সবশেষে প্রতিটা গল্পের অনেক তথ্যসূত্র দেওয়া রয়েছে যার ফলে লেখকের রিসার্চ সম্পর্কেও পাঠকদের ধারণা তৈরি হয়ে যায়, যেটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। এবং যেটা না বললেই নয় সেটা হলো অলমোস্ট প্রতিটা কাহিনী একে অপরের সাথে একটি অদৃশ্য সূত্র দিয়ে গাঁথা, যা কাহিনীগুলি পড়ার বিষয়টিকে আরও রোমাঞ্চিত করে তোলে। এবার আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। বইটি প্রকাশিত হয়েছে বুকফার্ম পাবলিকেশন থেকে। বইটির এফেক্টিভ পেজ রয়েছে 197টি। আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 349 টাকা। বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার খুবই ভালো লেগেছে। বইটির ওপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে এবং এই ডাস্ট জ্যাকেটের কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে। ভিডিওতে বিষয়টি দেখিয়ে বোঝানো একটু চাপেরই বটে, শুধুমাত্র হাতে নিলেই বিষয়টি ফিল করা যায়। যাই হোক, ওপরের ডাস্ট জ্যাকেটটি খোলা যায়। ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভার রয়েছে তাতেও ডাস্ট জ্যাকেটের প্রস্তুতি দেওয়া রয়েছে। সেই দিক থেকে পাবলিকেশন হাউস কোনো রকম কোনো কার্পণ্য করেনি। বুক ফার্ম থেকে যেহেতু বইটি প্রকাশিত হয়েছে তাই এর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও অসম্ভব ভালো। যে ধরনের ফন্ট সাইজ যেখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন সপ্তদ্বীপ দে সরকার এবং ওনার করা এই প্রচ্ছদ আমার বেশ আকর্ষণীয় লেগেছে। যে কোনো সাহিত্যপ্রেমী মানুষের এই প্রচ্ছদ দৃষ্টি আকর্ষণ করবে বলেই আমার বিশ্বাস, এবং বইটির প্রচ্ছদ হাতে নিলেই বইটির মধ্যেকার প্রিমিয়ামনেস ধরা পড়ে, যেটা এই বইয়ের একটা বিশাল প্লাস পয়েন্ট। এবারে আসি অলঙ্করণের বিষয়ে। বইতে অনেকগুলি অলঙ্করণ রয়েছে এবং সেগুলি করেছেন গৌতম কর্মকার। ওনার করা অলঙ্করণগুলি আমার বেশ ভালো লাগে এবং এখানেও তার ব্যতিক্রম হয়নি। বইটির প্রুফ রিডিং আমার বেশ ভালো লেগেছে কারণ খুব অল্প কিছু মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। গল্প বা লেখনী ওয়াইজ কোনো নেগেটিভ পয়েন্ট আমার নজরে পড়েনি, তবে হ্যাঁ, গল্পের ভয়াবহতা অনেকটাই কম। আর হ্যাঁ, যারা এই ধরনের গল্প অনেক পড়েন তারা মোটামুটি এন্ডিং প্রেডিক্ট করে নিতে পারবেন। যদি নেগেটিভ ধরতেই হয় তাহলে এই দুটি পয়েন্ট আমার নেগেটিভ বলে মনে হয়েছে। এবারে উপসংহারে আসা যাক। শুরুতেই বলেছি এই বই গতানুগতিক তান্ত্রিক বা অতিলৌকিক গল্পের মতন নয়, এবং কেন নয় সেটাও অলরেডি জানালাম। ফলে আশা করি যারা ভিডিও সম্পূর্ণ দেখলেন তাদের একটা ধারণা হয়ে গেছে বইটির ভালো এবং খারাপ দিক দুটি সম্পর্কে।
আমি আমার তরফ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের অতি অবশ্যই এই বই পড়ার জন্য রেকমেন্ড করছি। আর হ্যাঁ, প্রতিটা গল্পের প্লট আলাদা হলেও কাহিনীগুলি যেই অর্ডারে বইতে সাজানো রয়েছে সেই ক্রমানুযায়ী পড়বেন, কারণ প্রতিটা গল্পের সাথে প্রতিটা গল্পের সূক্ষ্ম কিছু কানেকশন রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ থেকে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।